হ্যালো গাইস, অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো গল্প শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি আমি একটু বাইরে ইন্টার্নশিপে গিয়েছিলাম, তার জন্য আমি ওখানে খুব বিজি ছিলাম, তো আমি তোমাদের সাথে গল্প শেয়ার করতে পারিনি। তো চলো আজকে তোমাদের সাথে একটা ভৌতিক গল্প শোনাই তোমাদের। এটা অ্যাকচুয়ালি খুবই ছোটো গল্প, বাট এটা আমাদের বাড়িতে হয়েছিল। সো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। অ্যান্ড তোমরা যদি আমার সাথে কোনো গল্প শেয়ার করতে চাও তাহলে নিচে ডেসক্রিপশানে আমার ইমেল আইডি আছে, তোমরা ওখানে গিয়ে মানে গল্পটা লিখে বোঝাতে পারো যে তোমাদের সাথে কী কী হয়েছিল। আমি তোমাদের গল্প শোনার জন্য, পড়ার জন্য অ্যান্ড তোমাদের আবার শোনানোর জন্য খুবই ইন্টারেস্টেড। ওকে চলো স্টার্ট করা যাক। তো গল্পটা এরকম যে আমি নর্থ বেঙ্গল থেকে বিলং করি, অ্যান্ড আমি জানি না অল ইন্ডিয়াতেই আই থিঙ্ক এরকম হয়, বাট আমাদের ওখানে এরকম হতো যে কারেন্ট চলে গেলে মানে বিজলি কারেন্ট চলে গেলে না মানে হলো পুরা পাড়া বাইরে বসে যেত, বাইরে বসে গল্প করতো বাড়ির থেকে বাইরে। আর আমাদের বাড়ির বাইরে না পুকুর আছে, আর পুকুরের সাইডে ভালো একটা বসার জায়গা আছে, তো সবাই ওখানে গল্প টল্প করতো, যারা বড় যারা বাচ্চা তারা খেলতো। তখন আই থিঙ্ক আমি ক্লাস 11-12 পড়ি। তো তখনকার আমার বুনু অ্যান্ড বুনুর একটা বান্ধবী খুশবু, ওর নাম, আর ছোটু নামের একটা ছেলে, ঠিক আছে। ও ছোটু কারণ ওর এজ অনুযায়ী, ওর মানে ওকে ছোটু বলা হয় কারণ ওর এজ অনুযায়ী ও মানে হাইটটা একটু ছোটো, যাচ্ছে আমরা সবাই ওকে ছোটু বলে রাখি। তো ওরা তিনজন লুকাচুরি খেলছিল, আরও কয়টা বাচ্চা ছিল বোধহয়, বাট তোমরা এই তিনজনকে মেইন মনে রাখো, ঠিক আছে। আর যে খুশবু ছিল বুনুর বান্ধবী, ও চোর হয়েছিল, ওকে। এখন আমার ওই মেয়েটা এখন খুঁজতে খুঁজতে মানে পুরা পাড়াতে ওরা লুকাচ্ছিল, অ্যান্ড খুঁজতে খুঁজতে ওই মেয়েটা আমাদের বাড়িতে চলে গেছে। অ্যান্ড আমাদের বাড়িতে না মানে আমি তোমাদের স্ট্রাকচারটা আমি বোঝাচ্ছি যে মানে দু সাইডে এরকম করে বাড়ি, এক সাইডে আমাদের জেঠুদের ঘর, এক সাইডে আমাদের ঘর, অ্যান্ড জেঠুদের ঘরের ঠিক সামনে ইট রাখা, মানে একদম উঁচু করে রাখা ইট। তো ইটের ওখানে খুশবু একটা ছেলে, ছোট ছেলেকে ইট ধরে দাঁড়িয়ে দেখতে পায়, যে ইট এরকম করে ধরে দাঁড়িয়ে আছে। এখন ও ভাবে যে ওটা ছোটু, কারণ ওর হাইটটাও খুব ছোট, প্রায় ছোটুর মতনই। তো ওই বাচ্চাটার হাইটটাও খুব ছোট ছিল। তো খুশবু বলে ওকে ধাপ্পা, অ্যান্ড ওই বাচ্চাটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। অ্যান্ড খুশবু চিৎকার করতে করতে বের হয় বাড়ির থেকে, আর আমরা ঠিক আমাদের বাড়ির সামনেই বসেছিলাম। আমরা লাগছে কী হয়েছে কিছু হয়েছে নাকি। দেন বলে যে এরকম একটা বাচ্চা ছিল, এখনই উধাও হয়ে গেলো। অ্যান্ড হতে পারে মানে দেখো আমি কারো বিশ্বাস নিয়ে কথা বলছিলাম, বাট ওই বাচ্চাগুলো খেলছিল, ওকে। তো খেলতে খেলতে এরকম কিছু হওয়াটা খুবই অস্বাভাবিক, যেটা আর কি মানে মানে এরকম হয় যে তুমি কিছু দেখতে দেখতে বা ভাবতে ভাবতে শেষে গিয়ে তুমি একটা কিছু মানে ইমাজিন করে নিলে ভয়ঙ্কর, বাট ওরা লিটারালি খেলছিল। তো খেলতে খেলতে এরকম করে কি একটা ভয়ঙ্কর কিছু ইমাজিন করে নেবে, এখন আমি জানি না, যার বিশ্বাস করা সে গুরু। বাট এটাই ছিল আজকের গল্প, সত্যি অনেক ছোট গল্প, বাট হলো আমি আপাতত খুব বিজি আছি, তো আমি ভাবছি যে মানে আজকের জন্য এতটুকু নিয়ে নাও, বাকি আমি পরে তোমাদের একটা ভালো গল্প শোনাবো যেটা আমার সাথে হয়েছে। ততদিনের জন্য বাই।